হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছো? হালকা শীত পড়েছে, ঠান্ডা কম বেশি হচ্ছে। তো আমার চেম্বারে এখন ঢুকছি আমি রাত্রিরে। তো কি বলুন তো, একটু কাজের ফাঁকে ফাঁকে না আমার ছোটোবেলা থেকে একটু ফুল গাছ করার শখ। তো কিছু ফুল গাছ লাগিয়েছি, আপনাদের ওটা দেখাবো। কার কেমন লাগে আপনি একটু শেয়ার করবেন। এখন ভরপুর শীত, সব ফুল ফুটে পারেনি, কিছু কিছু ফুল ফোটা শুরু করেছে। তো আপনাদের আজকে আমি দেখাবো যে আমার চেম্বারের যে আমার গার্ডেন, সেই গার্ডেনের কেমন সব ফুল ফুটেছে। এ দেখুন, এটা হচ্ছে ডালিয়া, একদম ফিট হোয়াইট, ফিট সাদা। দারুণ লাগছে আমার কাছে, আপনাদের কেমন লাগছে বলবেন। হ্যাঁ, ডালিয়ার পরে এবার আমি পিটুনিয়ার কালারগুলো দেখাবো। এ দেখুন, একটা একদম ডিপ খয়েরি মেরুন টাইপের কালার। এটা হচ্ছে রানি কালার পিটুনিয়া। তো এরা সব ফুটতে শুরু করেছে। এইটা হচ্ছে একটা আনকমন কালার, হালকা বেগুনি, একটু আনকমন। এই কালারটা আমি অন্য বছর পাই না, তো এই বছর পেয়েছি, খুব ভালো লাগছে এই কালারটা। তারপর হচ্ছে ফিট সাদা, একদম হোয়াইট পিটুনিয়া, খুব সুন্দর। ওটা বাগান একদম আলো করে রাখে হোয়াইট পিটুনিয়া। এই একটা আছে গোলাপি। ঠিক আছে, তো সব ফুলগুলো আপনাদের দেখাই। এই একটা, আর এইটা হচ্ছে চিনে গাঁদা বলে অনেকে, অনেকে আমরা বলি রক্ত গাঁদা। তো রক্ত গাঁদাও খুব সুন্দর, একদম টব ভর্তি ফুল। তারপর হচ্ছে আপনার ইনকা, ইনকার তিনটে চারটে কালার আছে। এটা হচ্ছে হলুদ, একদম ফিট হলুদ, কাঁচা হলুদ যেটা বলে। আর এইটা হচ্ছে আপনার অরেঞ্জ, পুরো অরেঞ্জ কালার, একদম চারটে থোকা ফুল হয়েছে। আর এদিকে আপনার ডালিয়া, এটা ইয়েলো কালার, আর এটার ফোটেনি কড়ি এসেছে। আর এদিকে আপনার থোক গোলাপ। এটা আমার বাগানের অনেক গোলাপই হচ্ছে, এগুলো গোলাপ অনেক দিন ধরেই ফুটছে, কিন্তু ওগুলো সারা বছরই থাকে, কম বেশি কম বেশি হয়, শীতকালে একটু বেশি হয় গোলাপ। ঠিক আছে, এইবার আমার রাস্তার দিকটা দেখুন। এখান থেকে সব পিটুনিয়া আর গোল কয়েন গ্যাদা, পিটুনিয়া আর গোল কয়েন গ্যাদা আমার রাস্তার পাশ দিয়ে এরা সব ফুটতে শুরু করেছে। এই দেখুন, বিভিন্ন কালারের আছে। এই দেখুন, পুরো রাস্তাটা কভার করা আছে গ্যাদা দিয়ে, গ্যাদা ফুল। আচ্ছা, এইবার দেখাই প্যানজি। প্যানজি একটা খুব অদ্ভুত ধরনের ফুল, মনে হবে পুরো প্রজাপতি বসে আছে। দেখুন ফুলটা পুরো প্রজাপতির মতো। এর আরেকটা কালার, এই দেখুন, এই যে অনেক প্যানজি হয়েছে। প্যানজির ভ্যারাইটিস কালার হয়। আরেকটা কালার এইটা। আর এটা হচ্ছে একদম সাদা গ্যাদা, হোয়াইট গ্যাদা একদম। দেখুন, এই যে আরও আছে, এই যে সাদা গ্যাদা ফুল, পুরো দুধের মতো সাদা। তারপর অরেঞ্জ কালার, তারপর ইয়েলো কালার, এরকম পরপর আছে। এইটা হচ্ছে গ্লাডিওলাস, এখনও কড়ি হয়েছে, এখনও ফুলটা ফোটেনি। গ্লাডিওলাসের স্টিক হয়, যেটা স্টিকে খুব শোভা পায়, বিভিন্ন ফুলের স্টিকে এই ফুলটা দেয়া হয়। তো ফুটলে আমি আবার দেখাবো আপনাদের। এইবার হচ্ছে এইবার দেখাই সালভিয়া, রেড সালভিয়া। এই যে রেড সালভিয়া সবগুলোই ফুটে গেছে। আমার পদ্মর যে বাগান, মাছের অ্যাকোরিয়াম, তার পাশ দিয়ে সব রেখেছি। এই যে রেড সালভিয়া, রেড সালভিয়া খুব অপূর্ব লাগে, এক একটা টব ভীষণ, একদম গাছ ভর্তি ফুল হয়। এর অনেক কালার হয়, তো আমি এবার রেডটাই এনেছি, রেডটাই ভালো লাগে আমার কাছে, তাই এর 6-7টা কালার হয়। তো সামনের বছর আরও কালার আনবো আমি। এ দেখুন, পুরো এগুলো সব সালভিয়া।
অসাধারণ ফুল সালভিয়া। এইবার আমার বসার জায়গার সামনে একটা, এইটা হচ্ছে ইমপ্রেশন ফুল বলে, ঠিক আছে। দেখুন এই ইমপ্রেশন ফুলটা একদম ভর্তি ফুল হয়েছে, একদম গাছ ভর্তি। এখন ছোট ছোট ফুল হয় কিন্তু গাছ ভর্তি। ইমপ্রেশন এদিকেও আছে, তার মধ্যে একটা টমেটো গাছ হয়ে গেছে। টমেটো গাছটা আমি তুলিনি, যে কিছু টমেটো ওখান থেকে পাওয়া যাবে। এটা ঝাউ গাছ, তার পাশেও ইমপ্রেশন আছে, চার কোনায় চারটে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবার ইমপ্রেশনের আরও কালার দেখাই। এই একটা ইমপ্রেশন কালার, অসাধারণ ফুল। এই ফুলগুলো না একটু ছাওয়া জায়গায় ভালো হয়, বেশি রোদ পড়লে হতে চায় না। এই যে ইমপ্রেশনের কালার দেখুন, অসাধারণ কালার, সব 7-8টা কালার আছে। এই যে দেখুন ইমপ্রেশন ফুল। এইবার দেখাবো বেবি ডল, সব থেকে আমার ফেভারিট ফুল, অসাধারণ দেখতে লাগে। এই যে বেবি ডল, বেবি ডলের 3টে কালার। এই একটা কালার, একটা হালকা পিঙ্কের ওপরে আছে, এই একটা কালার। এই 3টে বেবি ডল অসাধারণ দেখতে। এই ফুলগুলো ফুটলে একদম বাগান আলো করে দেয়। এই যে এগুলো হচ্ছে বেবি ডল। এবার হচ্ছে আবার গাঁদায় ইনকা, বিভিন্ন কালারের। এটা অরেঞ্জ, এটা হলুদ, এটাও হলুদ, এগুলো সব হলুদ। ওইটা সাদা, তারপর আছে পেনজি, আছে পেনজি। এইবার দেখবেন গাঁদা ফুল বিক্রি হয় মার্কেটে, গাঁদা ফুলের মাঝখানে মাঝখানে একটা সাদা ফুল থাকে। ওই ফুলটার নাম অনেকে জানে না, ওইটার নাম হচ্ছে চেরি ফুল। এই যে চেরি, এই চেরি ফুলের গাছ এতটা লম্বা হয়, ঠিক আছে। দেখুন চেরি ফুল হয়েছে কি সুন্দর। এইগুলো গাঁদা ফুলের মালার সাথে গাঁদা ফুলের পাইল দেয়, একটা সাদা একটা লাল, একটা সাদা একটা হলুদ। এইভাবে এই সাদা ফুলগুলোকে গাঁদা ফুলের মালার সাথে পাইল দেয়। এই ফুলটার নাম অনেকে জানে না, এই ফুলটা হচ্ছে চেরি ফুল। এই ফুলটাও হয়েছে আমার মার্কেটে, আমার চেম্বারে। এইবার দেখায় একটা গোলাপ, গোলাপ তো হতেই আছে। এটা একটা অরেঞ্জ কালারের গোলাপ। এই যে অসাধারণ কালারটা, একদম টকটকে কালার, অনেক দূর থেকে দেখা যায়। তো এই কালারগুলো বিভিন্ন, এখনও আমার কাছে মোটামুটি 10টা গোলাপ আছে বিভিন্ন কালারের। এবার দেখাই ক্যালেন্ডুলা। বড়ো ক্যালেন্ডুলা মাখেন আপনারা মুখে, সেই ক্যালেন্ডুলারই একটা ছবি, যে প্যাকেটের বড়ো ক্যালেন্ডুলার প্যাকেটে যে ছবিটার ফুল থাকে, যে ফুলের ছবিটা থাকে, সেই ফুলটা এটাকে বলে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা ফুল এইটা আমার পুরো এই গাছটার সাইড দিয়ে আছে। দেখুন কত সুন্দর ফুল। এই যে এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। এই দেখুন এটা পুরো গাছ ভর্তি ফুল হয়। এই যে পুরো বাগানটা ভর্তি। এই যে আমার চেম্বারের গার্ডেন। কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর পদ্ম ফুল তো এখন শেষ, পদ্ম ফুল আবার একটু গরম পড়লে আবার এর মধ্যে থেকে আবার শুরু হবে। এই যে পাতা দেখা যাচ্ছে পদ্ম ফুলের, এই যে জলের উপরে পদ্ম ফুলটা আছে, এইগুলো আবার এর টিউবার থেকে আবার পদ্ম ফুল শুরু হবে, ঠিক আছে। একটু গরম পড়লেই পদ্ম ফুল আবার তৈরি হয়ে যাবে। এই গাছটা হচ্ছে, এই যে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে কসমস। এটা অনেক বড় গাছ হয়। তো এই কসমসটা এখনও ফুল আসেনি, তবে কয়েকদিনের মধ্যে ফুল চলে আসবে। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানাবেন ফুলগুলো। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। একটু কমেন্টে জানালে আমি খুশি হব, আরও অনুপ্রেরণা পাবো। সামনের বছর আরও ভালো ভালো ফুল করার চেষ্টা করব। নমস্কার বন্ধু, এখানে রাখছি।